সামনেই জন্মাষ্টমী, আর এই জন্মাষ্টমীর স্পেশাল রেসিপি তালের লুচি আর তালের ক্ষীর, এই দুটো রেসিপি আজ আমি শেয়ার করছি। আশা করছি রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটা তৈরির জন্য প্রথমেই আমি এখানে তাল থেকে তালের পাল্পটাকে বের করে নিয়েছি। তবে বেশি জল দিয়ে আমি বের করিনি, একদম সামান্য একটু জলের ছিটে দিয়ে দেখুন ঘষে ঘষে বের করে আমি ছেঁকে রেখেছি। একদমই ঘন পাল্প কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। এখন প্রথমেই লুচির ময়দাটাকে মাখবো। তো এখানে আমি 1 বাটি ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে নিয়ে নিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ চিনি, আর সামান্য পরিমাণ একটু লবণ, আর 1.5 চা চামচ পরিমাণ সাদা তেল। চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন। এবারে খুব ভালোভাবে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। এরপর আমরা যে তালের পাল্পটাকে বের করে রেখেছি সেখান থেকেই আমি এরকম চামচে করে অল্প অল্প করে দিয়ে দিয়ে এই ডোটাকে তৈরি করব। এর মধ্যে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না। আর এই যে তালের পাল্পটা কিন্তু এরকম ঘন হলেই এই লুচিগুলো বেশি ভালো হবে, মানে তালের ফ্লেভারটা খুব ভালো লুচির মধ্যে আসবে। দেখুন বেশ সুন্দর করে কিন্তু আমি অল্প অল্প করে তালের পাল্প নিয়ে ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। একটু ঠেসে ঠেসে এভাবেই মাখতে হবে। এবারে এই ডোটাকে আমি ঢাকা দিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ডোটা এদিকে রেস্টে থাক, ততক্ষণে আমি তালের ক্ষীরটাকে বানিয়ে নেব। তো কড়াই বসিয়ে দিয়ে আমি দিয়ে দিচ্ছি তালের পাল্প। এই পাল্পটাকে না এরকম ঘন করে করলেই বেশি ভালো হবে, বেশি জাল দিতে হবে না আর কি। তো পরিমাণ মতো নিয়ে নিয়েছি তালের পাল্প। এবারে একটা তেজপাতাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। অবশ্য করে এর মধ্যে একটা তেজপাতা দেবেন, এতে খুব ভালো ফ্লেভার আসবে। এর মধ্যে কিন্তু আর অন্য কোনো ফ্লেভার আমরা ব্যবহার করব না, এই তেজপাতার থেকে যে গন্ধটা আসবে এটাই ঠিক আছে। এবারে এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধ ঘন করে জাল দিয়ে সেটাও কিন্তু মেশাতে পারেন, সেক্ষেত্রে সময়টা অনেকটা বেশিই লেগে যায়। আর আজ আমার বাড়িতে গরুর দুধটা ছিল না, তো আনাও হয়নি বলে আমি এই যে গুঁড়ো দুধ দিয়েই এটা বানিয়ে নিলাম। তালের পাল্পটা হালকা একটু গরম হওয়ার পর কিন্তু এই গুঁড়ো দুধটা মেশাতে হবে। বেশি গরম হয়ে গেলে মেশালে কিন্তু তখন মিশবে না, হালকা একটু গরম হবে তখনই মিশিয়ে নিতে হবে। দেখুন আমি তালটাকে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে জাল করে নিয়েছি, বেশ ঘন হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের তালের ক্ষীর। এবার তালের লুচি বানাবার পালা। তো ডোটা আমাদের রেস্ট হয়ে গেছে, তো আরও একবার একটুখানি ঠেসে নিচ্ছি। আর এখান থেকে এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। মোটামুটি এখানে আমার 150 গ্রাম থেকে 200 গ্রামের মতো ময়দা ছিল। তো দেখুন ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবারে লুচি ভাজবার জন্য কড়াইতে পরিমাণ মতো সানফ্লাওয়ার অয়েল গরম হতে দিলাম। এবারে একটা একটা করে লেচি নিয়ে এভাবে বেলে নেব। আমি লুচির সাইজটা খুব একটা বড় করিনি বা বড় রাখিনি, আপনারা চাইলে কিন্তু একটু বড় বড় করেও করতে পারেন। তো দেখুন আমি বেলে নিয়েছি। এবারে তেলটাকে কিন্তু খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিয়েছি। তারপর একে একে এই যে লুচিগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে। লুচি ভাজতে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তেলটাকে খুব ভালোভাবে গরম করে তবে কিন্তু লুচি ভাজতে হবে। দেখুন এখন আমি একে একে লুচি দিয়ে ভেজে নিচ্ছি, আর প্রত্যেকটা লুচিই কিন্তু আমার একদমই ফুটবলের মতো ফুলে উঠছে। খুবই সুন্দর কিন্তু নরম তুলতুলে তালের লুচি আমাদের তৈরি হয়ে গেল। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। যাই হোক, আমার এই তালের লুচি আর তালের ক্ষীরের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।